নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে রয়েছি আমি তসমিনার সঙ্গে রয়েছে আমি জুহিতা। আর শুরুতে যে খবরে নজর রাখবো, দফায় দফায় বৃষ্টি, 21শে জনজোয়ারে ভিজতে ভিজতে মমতার বার্তা, দুর্নীতির সঙ্গে আপোষ নয়। আমরা লড়াই করব, অন্যায় করলে কাউকে ছাড়বো না, যত জিতবো তত নরম হতে হবে। দলে বিত্তবান নয়, বিবেকবান লোক চাই। শহীদ সমাবেশ থেকে তৃণমূল কর্মী সমর্থকদের আগামীর পথ বদলে দিলেন তৃণমূল সুপ্রিমো। বৃষ্টি মাথায় মমতার বার্তা, লক্ষ্য 26, দফায় দফায় বৃষ্টি, তবুও উপচে পড়া ভিড়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠতেই উল্লাসধ্বনি, হাত তালি। লোকসভা ভোটে সাফল্যের পর তৃণমূলের প্রথম বড় কর্মসূচি। মঞ্চ থেকে দলীয় নেতা কর্মী সমর্থকদের কড়া বার্তা দলনেত্রীর। যারা ভোট দেয়নি তাদের কাছে ক্ষমা চান, যারা জিতিয়েছেন তাদের ধন্যবাদ দিন। বড় গাড়িতে ঘোরার থেকে স্কুটার সাইকেলে ঘোরা ভালো, কর্মীদের বার্তা মমতার। মনে রাখতে হবে, আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে। আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে। আমরা যত জিতব তত মানুষের কর্মী হতে পারবো। দুর্নীতির সঙ্গে আপোষ নয়, আমরা লড়াই করব। অঝরে বৃষ্টি, তার মধ্যেই জননেত্রীর বার্তা, দুর্নীতির কাছে মাথা নত করব না। বৃষ্টির জল গায়ে লাগলে স্নান করলে ধুয়ে যাবে, কিন্তু নোংরা গায়ে লাগলে সেটা ধোয়া যায় না। কেউ যাতে লোভী বানাতে না পারে, যারা নির্বাচিত হয়ে মানুষের সেবা করবেন না তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, মমতার স্পষ্ট বার্তা। কেউ যাতে আপনাদের লোভী বানাতে না পারে। আমি ভাত রুটি খেয়ে থাকবো, কিন্তু আমি অন্যায়ের সাথে আপোষ করব না। এখন থেকে মনে রাখবেন, আমাদের এটা শপথ নেবার দিন আজকে। দুর্নীতির সাথে আপোষ নয়। আর যারা ইলেক্টেড হয়ে মানুষকে সেবা দেবেন না তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে এদিন কড়া হুঁশিয়ারি দেন মমতা। অন্যায় করলে দলের কাউকে ছাড়ি না, গ্রেফতার করি। অন্যায় করলে কাউকে ছাড়বো না। অন্যায় করলে আপনারা দেখেছেন, আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেফতার করি। অন্যায় করবেন না, অন্যায় সহ্য করবেন না। এবং পরিষ্কার বলছি, মা বোনেদের সম্মান দেবেন আরো বেশি করে। বিত্তবান নয়, বিবেকবান লোক চাই। লোকসভায় জয়ের পরও তৃণমূলের বড় মেজ ছোট নেতাদের কাজে খুব একটা সন্তুষ্ট নন তৃণমূল সুপ্রিমো। তাই শহীদ দিবসের মঞ্চে সাংসদ বিধায়কদের উদ্দেশ্যে মমতার বার্তা, যত জিতবো তত নরম হতে হবে। দলে বিত্তবান নয়, বিবেকবান লোক চাই। তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। 21-এর মঞ্চ থেকে বিজেপিকেও এক হাত নেন মমতা। বাংলায় ভরা ডুবি, দেশে টাকা দিয়ে দল কিনে ভোট ব্যাংক, কিন্তু টাকার বিনিময়ে মন্ত্রিত্ব দেয়নি বিজেপি। নাম না করে নীতিশ চন্দ্রবাবুকে আক্রমণ মমতার। আর बीजेपी को अभी तो उसको मेजोरिटी नहीं मिला, अभी तो मेजोरिटी नहीं मिला। किसी को खरीद करके, शेयर केलेंकारी करके, कभी सुना रुपया नहीं, रुपया देके मिनिस्ट्री नहीं दिया। कभी सुना जिंदगी भर रुपया देके दल खरीद लिया, लेकिन मिनिस्ट्री नहीं दिया। কয়েক লাখ মানুষের উপস্থিতি, কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা স্তব্ধ। শহর জুড়ে জায়ান্ট স্ক্রিনে শুধুই মমতা, অভিষেক, অখিলেশ বার্তা। শহীদ তর্পণে তৃণমূল কর্মী সমর্থকদের আগামীর সোজা পথ বাতলে দিলেন তৃণমূল সুপ্রিমো। কলকাতা টিভি। লোকসভা ভোটের পর প্রায় 1.5 মাসের বিরতি নিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 21শে জুলাইয়ের আগে কলকাতায় ফিরেছেন অভিষেক। শহীদ দিবসের সমাবেশ মঞ্চে 24 মিনিটের বক্তব্যে সাময়িক বিরতির বিস্তারিত ব্যাখ্যা করেন তিনি। ভোটে কার ভূমিকা কেমন ছিল তার পর্যালোচনা শেষ। আগামী 3 মাসে পদক্ষেপ, বার্তা অভিষেকের। একই সঙ্গে দলকে 26-এর বিধানসভা ভোটের জন্য টার্গেট বেঁধে দেন তৃণমূল সেনাপতি। লোকসভায় বাংলায় সবুজ ঝড়। তৃণমূলের দারুণ পারফরমেন্সের পর 21শে জুলাই শহীদ দিবসে তৃণমূলের সবচেয়ে বড় সমাবেশ। বাংলার সব পথ মেশে ধর্মতলায় তৃণমূল কর্মী সমর্থকদের জনজোয়ার।
লোকসভা ভোটের পর প্রায় 1.5 মাসের বিরতি। শহীদ দিবসের সমাবেশ মঞ্চে 24 মিনিটে অভিষেকের সাফ বার্তা। আগামী দিনের ব্লুপ্রিন্ট ছকে দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। কেন বিরাট জয়ের পরই সাময়িক বিরতি? মঞ্চ থেকে কর্মীদের সব প্রশ্নের উত্তর দিলেন অভিষেক। অভিষেকের স্পষ্ট জবাব, এই বিরতিতে তিনি ব্যস্ত ছিলেন লোকসভা ভোটের ফলাফল নিয়ে পর্যালোচনায়। কোথায় কেন হার তার কাটাছেঁড়া করছিলেন একেবারে নিজের পথে। যারা পুরসভা পঞ্চায়েতের প্রধান হয়েও দলকে আশানুরূপ ফল দিতে পারেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল, কাউকে রেয়াত নয়। ভোটের এই জয়ে আত্মতুষ্টির কোনো জায়গা নেই, কড়া বার্তা তৃণমূল সেনাপতির। আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। এই যে 1.5 মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। 3 মাসের মধ্যে কাউকে রেয়াত করা হবে না। 2026 সালের ভোটে 2021 এবং 2024 সালের ভোটের ফলকে ছাপিয়ে যেতে হবে। 26-এর টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমাদের 26-এর জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। পুরসভায় যারা দায়িত্বে আছেন, পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন, তাদের কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। পুরনোদের অভিজ্ঞতা এবং নতুনদের উদ্দীপনা নিয়ে একসঙ্গে কাজ করতে হবে, বার্তা অভিষেকের। পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের উৎসাহ উদ্দীপনা দুটোই তৃণমূলের একই বৃন্তে দুটো কুসুম। এদিন মঞ্চ থেকে লোকসভা ভোটে তৃণমূলের বিরাট জয়কে মমতার পায়ে অর্পণ করেন তৃণমূল সেনাপতি। যোগী রাজ্যে সপার বিরাট সাফল্যের জন্য অখিলেশ যাদবকেও ধন্যবাদ জানান অভিষেক। কলকাতা টিভি। 21-এর মঞ্চে এসএসসি দুর্নীতির সঙ্গে নিট কেলেঙ্কারি তুলনা টানলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের গ্রেপ্তারের দাবি কটাক্ষ করলেন বিরোধীরা। নিট ইউজি পরীক্ষার দুর্নীতি নিয়ে উত্তাল দেশ। চাপে পড়ে সিবিআই তদন্ত, গ্রেফতারি, এনটিএ প্রধানকে সরিয়ে দেওয়া, অর্থাৎ চাপে কেন্দ্র। একাধিকবার সাংবাদিক বৈঠক করে সাফাই দিতে হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। 21-এর সভা মঞ্চে এই নিট কেলেঙ্কারি নিয়ে সোচ্চার অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধর্মেন্দ্র প্রধানকে গ্রেফতারের দাবি, পাশাপাশি অভিষেকের সাফ বার্তা, যে অন্যায় করবে তার শাস্তি হবে। সেই প্রসঙ্গেই অভিষেকের মুখে এসএসসি দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের নাম। তার ব্যাখ্যা, এসএসসি দুর্নীতিতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যদি ইডি রেড চালায় তবে নিট কেলেঙ্কারির জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে রেয়াত করা হবে কেন? 21শে জুলাই যেদিন হয়েছিল তার পরের দিন পার্থ চ্যাটার্জির বাড়িতে ইডি রেড করে তাকে গ্রেপ্তার করে। যদি কেউ দোষ করে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। আমরা কোনো দোষকে, কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। কিন্তু এসএসসি কেলেঙ্কারি বা টেট, তথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে, তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি, সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না? কেন এই রাজনৈতিক পক্ষপাত, দুষ্ট আচরণ, কেন এই দ্বিচারিতা? পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির প্রসঙ্গ তুলে অভিষেক আসলে দুর্নীতিতে সমর্থন করছেন, দাবি বিজেপির। যে চুরি করবে তাকে সিবিআই ইডি ডাকবেই, সে তিনি যত বড় পরিবারের লোক হন বা এক কথার ছেলে হন, যাই হোক না কেন। এটা মাথায় রাখবেন, নরেন্দ্র মোদীর সরকার না খাউঙ্গা না খানে দুঙ্গা নীতিতে বিশ্বাস করে, এখনও বিশ্বাস করে, এবং মাননীয় প্রধানমন্ত্রী তার প্রধানমন্ত্রীর পদে তৃতীয়বারের পর বসার পর তিনি স্পষ্ট করে দিয়েছেন দুর্নীতি বিরোধী অভিযান আরও শক্ত করা হবে। যারা দুর্নীতিবাজ তাদের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবিকে সমর্থন বাম কংগ্রেসের। পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগকেও কটাক্ষ করতে ছাড়েনি তারা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দাবিতে অন্যায্য কিছু নেই, কিন্তু মুশকিল হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের দলকে কিভাবে সামলাবে দেখিয়েছে। তার নিজের দলকে কিভাবে সামলাবে সেটা হচ্ছে আসল কথা। উনি তো সবে দুবাই থেকে চার্টার্ড ফ্লাইটে এলেন,
এর মধ্যে যত কাণ্ড ঘটেছে সব খবর রাখেন কি রাখেন না আমি তো জানি না। দুর্নীতিগ্রস্তদের নিজস্ব কোনো দল বা আলাদা কোনো কিছু হয় না, তারা যে দলে থাকবেন সে দলেই দুর্নীতি করবেন। তো এটা বলেছেন তিনি ওনার মতো বলেছেন, কিন্তু অভিষেক বাবুকে এটা বোঝা উচিত যে ঠগবাজতে গা উজাড় হয়ে যাবে। ওনার দলে উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতিগ্রস্ত নেতাদের দ্বারা ভর্তি হয়ে আছে। তো একটা ওই পার্থবাবুকে দেখিয়ে আর বেশি দিন দূর পার হবে না, এরকম পার্থবাবু প্রচুর রয়েছে। 21-এর মঞ্চ থেকে অভিষেকের দাবি, তৃণমূল অন্যায়কে প্রশ্রয় দেয়নি। এই প্রসঙ্গে আরো একবার কর্মীদের উদ্দেশ্যে বিনয়ী হওয়ার বার্তা দেন তৃণমূল সেনাপতি। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় এখন সময় একটা বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। 21-এর সমাবেশে ডেঙ্গি নিয়ে সচেতনতার বার্তা। সভাস্থলে জোড়াফুল সমর্থক মশা ম্যান। চন্দ্রকোনার যাদবপুর গ্রামে 21শে জুলাইয়ের সভায় তৃণাঙ্কুর পাল এবং বাড়ির চারপাশে পরিচ্ছন্ন রাখার বার্তা মশা ম্যানের। তখন সময় সকাল 8টা। সাত সকালেই 21-এর সমাবেশ স্থলে ঠিক থেকে ভিড়। সেই ভিড়ের মধ্যে কলকাতা টিভির ক্যামেরার নজর কেড়ে নিল বিরাট এক মশা। হ্যাঁ, ঠিকই শুনছেন, তবে এই মশা সে মশা নয়। ইনি মস্কিউটো ম্যান বা মশা ম্যান। তার নাম তৃণাঙ্কুর পাল। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার যাদবপুর গ্রামের বাসিন্দা। তৃণমূল নেত্রীর বক্তব্য শুনতে এসেছেন, সঙ্গে ডেঙ্গি নিয়ে সচেতনতার বার্তা। পরনে মশার আদলের পোশাক। ঘোর বর্ষায় ডেঙ্গি মোকাবিলায় মানুষকে সচেতন করতে বেছে নিয়েছেন 21-এর সমাবেশকে। মশা ম্যান তৃণাঙ্কুরের কথায়, বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখুন, কোথাও জল জমতে দেবেন না। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কি বার্তা দেন তার দিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল। কিন্তু এই মুহূর্তে ধর্মতলাতে উপস্থিত হয়েছেন। আমি এসেছি পশ্চিম মেদিনীপুর থেকে, চন্দ্রকোনা থানার অন্তর্গত যাদবপুর গ্রাম থেকে। আমি মশা সেজে এসেছি। এখানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষ সমাগম হয়েছে মমতা ব্যানার্জির ডাকে। তাই আমি সকল মানুষকে সতর্ক সচেতন করছি যে বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, বাড়ির চারপাশে ভাঙা পাত্র, টায়ার, ডাবের খোলা ফেলে রাখবেন না। আর রাতে ও দিনে শোয়ার সময় অবশ্যই মশারি টাঙে শোবেন। দিনে বেলা মার্কেটে বেড়ালে ফুল হাতা জামা প্যান্ট পরে বেড়াবেন, কেন এডিস মশা দিনে বেলায় কামড়ায়। কেউ চান ভিড় হতে, ভিড়ে মিশে থাকতে, আবার কেউ ভিড়কেই হাতিয়ার করেন জনসচেতনতার মাধ্যম হিসেবে। অজপাড়াগার মশা ম্যান তাই নজর কাড়লেন হাজারো মানুষের ভিড়ে। দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে ফিরে এলাম বিরতির পর। 1993 সালের 21শে জুলাই তৎকালীন কংগ্রেসের যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ ঘেরাওয়ে প্রাণ দিয়েছিলেন 13 জন। সেই ঘটনাকে সামনে রেখেই 21শে জুলাইয়ের তারিখ শহীদ স্মরণ দিবস পালন করছেন মমতা। 93 সালে শহীদ হয়েছিলেন ভাটপাড়ার বাসিন্দা কেশব বৈরাগী। আজও কেশববাবুর ডেথ সার্টিফিকেট হাতে পায়নি তার পরিবার। নো আইডেন্টিটি নো ভোট, এই স্লোগানকে সামনে রেখে 1993 সালের 21শে জুলাই রাইটার্স বিল্ডিং অভিযান করেছিল কংগ্রেস। অভিযানের পুরোভাগে ছিলেন কংগ্রেসের যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকরণ ঘেরাও অভিযানে প্রাণ যায় 13 জন কংগ্রেসের সমর্থকের। তাদের মধ্যে ছিলেন কাঁকিনাড়ার বাসিন্দা কেশব বৈরাগীও। দীর্ঘ 31 বছর অতিক্রান্ত, এখনো কেশববাবুর মৃত্যুর প্রমাণপত্র পায়নি তার পরিবার। জানাইনি, আমরা বলিনি ওদেরকে, এই প্রথম বললাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বললো, এই মঙ্গলবারে যেতে বললো, কাকে বলেও দিলে যে হয়ে যাবে তাই। বৈরাগী পরিবার যে কেশববাবুর ডেথ সার্টিফিকেট পায়নি তা কানে গিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের। সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন তারা। বডি খুব সম্ভবত এনআরএস হসপিটালে নিয়ে গিয়েছিল। এনআরএস হসপিটাল ক্যালকাটা কর্পোরেশনের মধ্যে পড়ে, তাই জন্য আমরা চেষ্টা করছি ক্যালকাটা কর্পোরেশনে যোগাযোগ করে ওনার ডেথ সার্টিফিকেটটা যেন তাড়াতাড়ি অবিলম্বে ওনার হাতে আমরা তুলে দিতে পারি, তার জন্য আমরা চেষ্টা। মৃত্যুর দীর্ঘদিন পরেও কেশব বৈরাগীর ডেথ সার্টিফিকেট না পাওয়াকে স্বৈরাচারী রসিকতা বলে কটাক্ষ বিজেপির। 30 বছর পরে যখন শুনি সেদিনের সেই কর্মী আজও
পেলেন না তার ডেথ সার্টিফিকেট, তখন সত্যিই মনে হয় এইটাই স্বৈরাচারীর রসিকতা। কারণ সেই স্বৈরাচারী বিগত দীর্ঘদিন ধরে, প্রায় থার্ড টার্ম গভর্নমেন্ট তার চলছে, 12 বছর হয়ে গেছে, তার একবারও মনে পড়েনি অরিজিনালি যারা সেদিনকে ভিকটিম হয়েছিল তারা তার সহকর্মী ছিলেন, সেদিনকে তিনি যে দল করতেন সে দলে। তাই তার উচিত ছিল একবার ভেবে দেখা কর্মীরা বা তার পরিবারের লোকগুলো কেমন আছে তিনি ভেবে দেখার প্রসঙ্গ করেননি। দেখার আগামী কতদিনের মধ্যে সেই ডেথ সার্টিফিকেট তাদের হাতে চলে আসে এবং পুরসভা নিজের তার দায়িত্ব রাখে কিনা। কাকিনাড়া থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।